বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? তো আমি রাজা খান আজকে বরাবর তোমাদের মাঝে আবার উপস্থিত হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটি কথা বলতে চাই, তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে রাখোনি তো অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আজকের ঘটনা কি? আবারও পাগলি? না দর্শক, আজকে ভিডিওটি কোনো পাগলিকে নিয়ে নয়, আজকে ভিডিওটি যাকে নিয়ে তৈরি করা হয়েছে আমাদের সুপরিচিত মুখ সিফাতুল্লাহ শেফুদা। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ দর্শক, সত্যি কথা বলছি, একদমই সত্যি কথা। থ্যাংক ইউ। তো বন্ধুরা, সিফাতুল্লাহ শেফুদা আজকে এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলেছেন, তিনি হলেন বাংলাদেশের পদত্যাগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কি ব্যাপার, কি হয়েছে? হ্যাঁ বন্ধুরা, পদত্যাগ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসলে সিফাতুল্লাহ শেফুদা কি বলেছে চলুন দর্শক আমরা আগে একটু শুনে আসবো। আমি বলেছি যারা অন্যায়কারী জুলুমবাজ তাদের পতন হয়েছে, শেখ হাসিনারও পতন হয়েছে। হ্যাঁ শেখ হাসিনাকে আমি বলেছি হাঁটুপা তুমি স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যাও, নাহলে কিন্তু তোমার শাড়ি তো টেনে ছিঁড়ে ফেলবেই। পেটিকোট পরতে বলেছিলাম, বলেছি পেটিকোট পরলেও চলবে না, তার নিচে আবার জাইঙ্গাও প্রয়োজন। এভাবে প্রকাশে কেউ কে এসব কথা বলে? আরে দর্শক লজ্জা পাচ্ছেন কেন? আরো শুনেন না, সিফাতুল্লাহ শেফুদার এরকম গালাগালি এরকম ভাবে লোকজনকে নিয়ে কথা বলে। চলুন দর্শক আরো কি বলেছে চলুন আমরা শুনবো এখনই। আর ব্রা তো পরেছে দেখলাম ওই দিন গণভবনে ঢুকে রে ভাই, অগণিত জামদানি শাড়ি, তারপরে সোনা দায়না দানা যত কিছু পাইছে, ব্রা পেটিকোট জাইঙ্গা মাইঙ্গা যত কিছু। মানে এটা কোনো কথা? তবে আমি গণভবনে থাকতাম না। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? গণভবনে থাকলে রে ভাই শাড়ি ছিঁড়া ফালাইতো, পেটিকোট ছিঁড়া ফালাইতো, ব্রা ছিঁড়া ফালাইতো, জাঙ্গা পড়লে জাঙ্গাও ছিঁড়ে ফেলতো। তুমি তো কথা কইলে ভাই। আরে সিফাতুল্লাহ শেফুদা, আমি আপনাকে বলি শুনেন, আপনি যদি সেদিন গণভবনে থাকতেন তাহলে আপনার টাকলা মাথায় হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে একদম টাকলা বেলটা ফাটাইয়া ফালতো। চামড়া শকুনের মতো ছিঁড়ে ছিঁড়ে খেত। শেফু দাদু তোমাকে বলি শুনো, তুমি যদি ওইখানে থাকতে তাহলে তোমার সানগ্লাসটা নিয়ে আমি সুন্দর করে জাদু করে রেখে দিতাম। একটা হরিণ কি দফরা হরিণকে দৌড়াইছিল, ভিডিও দেখে আমার খুব কষ্ট হয়েছে। তোমরা মুরগি নিছ, মুরগির ডিম নিছ, হাঁস হাঁসের ডিম, তারপরে পাঙ্গাস মাছ, তারপরে যত কিছু যা পাইছে। বন্ধুরা ভিডিওটি তোমার কাছে কেমন লাগতেছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে দিবা। চলো বন্ধুরা আমরা এখন আর সিফাতুল্লাহ শেফুদা কি বলেছে আমরা এক নজরে দেখে আসি। যে যেটা পাইছে ওটা সোনার চেইন পাইছে এক মহিলা দেখলাম ভাঙ্গা এক কোনায়, সেটা তাদের জন্য সম্পদ। ওরা বলে যে এগুলো পেয়েছি একটা কিছু স্মৃতি। জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। তো বন্ধুরা তোমাদেরকে বলি শোনো, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন দেশ থেকে পালিয়ে যায় তার গণভবনে যে বিশাল একটি লুটপাট হয়ে যায়, এগুলি কিন্তু করা ঠিক হয়নি। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। এগুলি জনগণের টাকা দিয়ে করা হয়েছিল এবং তোমার আমার টাকা কিছু এখানে রয়েছে। তো বন্ধুরা এগুলি কিন্তু আবার আমাদের পকেটে টাকা নিয়ে ওইখানে জিনিসপত্র কেনা হবে। তো বন্ধুরা যারা এগুলি কাজ করেছে এটা আসলে মোটা ঠিক করেনি, যারা জীবনে চোখে কিছু দেখেনি এবং কিছু খায়নি তারা এগুলি কাজ করেছে, গণভবনে গিয়ে লুটপাট করেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো বন্ধুরা সিফাতুল্লাহ শেফুদা মাঝে মধ্যে খুব ভালো কথা বলে, এরপরে কি বলেছেন চলুন না আমরা এক নজরে দেখে আসি। মানে 52 ভাষা আন্দোলনে যারা কাছে দেশে আশেপাশে থাকছে তারাও ভাষা সৈনিক হয়েছে। গুড, ভেরি গুড। তো বন্ধুরা সিফাতুল্লাহ শেফুদা আরো অনেক কিছু বলেছিল, আজকে ভিডিও আর বেশি দীর্ঘ করবো না, আমি রাজু খান আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে সামনে আরেকটি কোনো ছোট্ট ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা।